আচ্ছা, ইনকামের একমাত্র রাস্তা কি বিজনেস? কখনোই নয়। কিন্তু বর্তমান সময়ে চাকরির যা কম্পিটিশান, গ্রাম থেকে শহর বিভিন্ন এলাকায় এত শিক্ষিত ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে বেকার, যে সত্যি যন্ত্রণাপ্রদ। এবং কোনো গভর্নমেন্টের ক্ষমতা নেই সমস্ত বেকার সমস্যার সমাধান করা। বাকি ছেলেরা যারা চাকরি পাচ্ছে না, তারা কি করবে? তাদের একমাত্রই রাস্তা বিজনেস করা। আর এই বিজনেস করতে গিয়ে কি বিজনেস করব, কোথায় বিজনেস করব, এই নিয়েই মতিভ্রমটা ঘটে আমাদের তরুণ সমাজের মধ্যে। এবং যারা রিটায়ার্ড করেছেন, যারা চাকরি করছেন অথচ বেতন কম পাচ্ছেন, তারাও ভেবে পান না কী ব্যবসা করব। গ্রামে থাকি, ব্যবসা হবে না, গ্রামে কী ব্যবসা করবো, ব্যবসা মানে তো শহরের লোকজন করে, আমরা শহর থেকে কিনে নিয়ে এসে সংসার চালাই না। আজকে দুটো বিজনেস আইডিয়া আপনার সঙ্গে আমি আলোচনা করব, যে দুটো বিজনেস গ্রাম এবং রুরাল এলাকাতেই সম্ভব। এবং এই বিজনেসের দ্বারা আপনি ইন্টারন্যাশনাল ব্যবসা করতে পারবেন, এই বিজনেসের দ্বারা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। আমি জানাবো যে কোন কোন বিজনেসের দ্বারা আপনি আরামে গ্রামে বসেও, মানে আমরা অজুহাত খুঁজি অ্যাকচুয়ালি যে আমি আমার গ্রামের ছেলে, আমরা ব্যবসা করতে। আচ্ছা, গ্রামে কি কোনো খাবার তৈরি হয় না? ভিলেজ ফুড প্রোডাক্ট ব্র্যান্ডিং করুন। কীরকম? আপনি পাঁপড় তৈরি করুন, আচার তৈরি করুন, তেঁতুল, আমড়া, আম, লেবু, লঙ্কা, মিক্সড ভেজ, কারণ গ্রামে এগুলো চাষ হয়, কাছে সস্তায় পাবেন। প্যাকিং করুন, তৈরি করুন, প্রোডাক্ট মার্কেটে বিক্রি করুন। বড়ি তৈরি করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা লাভদায়ক ব্যবসা, ঘি তৈরি করা। কারণ গ্রামে অনেক গরু আছে, মোষ আছে, তাদের থেকে দুধটা কিনলেন, ঘি বানালেন, প্যাকিং করলেন, বিক্রি করলেন। ও এত সহজ! আর বললেন প্যাকিং করলেন, বিক্রি করলেন, আর পকেটে টাকা। বিজনেস মানে সহজ কে বলেছে? চাকরি পাওয়া সহজ, পরীক্ষা দেওয়া সহজ, কোন কাজটা সহজ? কিচ্ছু না। লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, আপনি পারবেন, এই বিশ্বাসটা আপনার মধ্যে রাখতে হবে। আপনি যদি চান এই বিজনেসটা করতে, কত টাকা ইনভেস্ট করতে হবে? আপনার ধারণা কত? মাত্র 5 থেকে 15,000 টাকা ইনভেস্ট করলে আপনি এই বিজনেসটা করতে হবে। হ্যাঁ, হাই ফাই প্যাকিং ট্যাকিং ইত্যাদি ইত্যাদি তখন ভাবতে হবে না, কিন্তু জেনুইনিটি, প্রোডাক্টের টেস্ট এবং যেন মালটা ভালো হয়। এখন কথা হলো যে এত বড় বড় কোম্পানি মার্কেট করছে, মশলার ব্যবসা থেকে শুরু করে আচার টাচার সব, সেখানে কি আমার ব্যবসা চলবে? কেন চলবে না? কোনো কোম্পানি কি একদিনে বড় হয়েছে? যে কোম্পানিটাকে আপনি আজকে বড় ভাবছেন, সেও কিন্তু জিরো থেকে শুরু করেছিল। প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন, শুরু করতে পারে না, এটা মারাত্মক। এখনও বিশ্বাস করে মানুষ যে গ্রামে ভালো খাবার পাওয়া যায়, গ্রামের তৈরি জিনিস নিঃসন্দেহে ভেজাল থাকবে না। হ্যাঁ, করছে না তা বলছি না, কিন্তু যদি মনে করেন যে আমি আমার এই ব্র্যান্ডটাকে শহরের বুকে ছড়িয়ে দিব, লোকাল মার্কেট বলতে শহরের কোনো হোলসেল মার্কেটে আপনি দিয়ে আসলেন, বা লোকাল বাড়িতে একটা দোকান করে আপনি বিক্রি করলেন, রেস্টুরেন্টে সাপ্লাই দিলেন, বিভিন্নভাবে আপনি এই কাজটাকে কিন্তু করতে পারবেন। অনলাইনে করতে পারবেন, অফলাইনে করতে পারবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাপ আছে, সেগুলোতে অ্যাড দিন, অনলাইনে অর্ডার আসবে, আপনি মালটা সাপ্লাই দিন, অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি দ্বারা। বাস কিছু যদি না থাকে আপনার গ্রামে, আরে কুরিয়ার সার্ভিসের দ্বারা মাল পাঠান, সব হবে। বিজনেস করবো এটা ভাবতে হবে। সেকেন্ড বিজনেস আইডিয়া হচ্ছে ছাগল বা মুরগির ব্যবসা। একটুখানি বড় জায়গা লাগবে, একটুখানি মানে বিশাল বড় একটা ফাঁকা জায়গা গ্রামের মধ্যে থাকেই, সেখান থেকে আপনি বিজনেসটা করতে পারবেন। দেশি মুরগি, কিন্তু পোলট্রির মুরগি খেয়ে খেয়ে মানুষের মুখ ভোতা হয়ে গেছে, চাইছে না পোলট্রি খেতে। আপনি চেষ্টা করুন দেশি মুরগি, মাত্র 30টা মুরগি নিয়ে বিজনেস স্টার্ট করে দেন। 30খানা, বেশি কিনতে হবে না প্রথম দিকে। আস্তে আস্তে বিজনেসে জানবেন, আস্তে আস্তে ইনভেস্ট করবেন। একটা ফাঁকা জায়গা, শেড থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, জল, একটুখানি আলো বাতাস যেন পাই, এরকম জায়গায় আপনি মুরগির ব্যবসাটা শুরু করতে পারবেন। দেশি মুরগি বলেছি, কিন্তু এই মুরগির ব্যবসাটার সঙ্গে আপনি যদি ইচ্ছে করেন ছাগলের ব্যবসা করতে পারবেন। ছাগল 10টা, বেশি না, বাচ্চা ছাগল কিনলেন, 3 থেকে 4 মাসের মধ্যে আপনার আর্নিং শুরু হয়ে যাবে, তারা বিক্রি করার যোগ্য জায়গায় চলে আসবে। আপনি আরামসে এই বিজনেসটা করতে পারবেন। ইনভেস্ট কত? মুরগির ব্যবসার জন্য 6 থেকে 15,000 টাকা, আর ছাগলের ব্যবসার ক্ষেত্রে 10 থেকে 20,000 টাকা ইনভেস্ট করলেই বিজনেসটা শুরু করতে। খাবার দাবার তো আলাদা ব্যাপারটা আছেই, পরিচর্যার ব্যাপার, মেডিসিন পত্র, এগুলো তো লাগবেই ভাই। আরে রান্না, খাবারটা আমরা খাই, রান্না করতে গিয়ে যে উপকরণগুলো লাগে, আগুন, হাতা, ছেচকি, এগুলোর কথা আমরা ভুলে যাই, আর এগুলোর কথা আমরা বলিও না, ভাবিও না, তাই তো? বিজনেসের ক্ষেত্রে তাই। আচ্ছা বলুন তো, এই সময়ে প্রত্যেকের পকেটে 10 থেকে 20, 30 আর 40-50,000 টাকারও ইএমআই ফোন কিনে ভরে রেখেছে। অথচ 10,000 টাকা দিয়ে বিজনেস করতে পারবেন না? করুন না, শুরু করুন না। শুরু করে দিয়ে দেখুন আপনি কোন জায়গায় পৌঁছাচ্ছেন। ইচ্ছে থাকতে হবে, বলেছি। বিজনেস মানে সবাই সফল হয়ে যাবে, সবাই কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ, বিজনেস করলে খেতে পাবেন, খাবারের অভাব হবে না। বিজনেস করলে সম্মান পাবেন। ইন্টারন্যাশনাল বিজনেস করলে আপনি একটা মারাত্মক জায়গায় যেতে পারবেন, প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাবেন। আপনি তো চান সেটা, প্রত্যেকে তো আমরা চাই একটু ভালো থাকতে এবং একটু ভালোভাবে পরিচিতি তৈরি করতে। নেম অ্যান্ড ফেম একদিনে আসবে না,
তার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে যে আমি এই ব্যবসা করছি, ছবি তুললেন, পোস্ট করলেন, আপনার মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে, ছাগলগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনার আচার বয়াম সাজানো আছে, ঘি তৈরি হচ্ছে কীভাবে, সমস্ত প্রসেসিংটা যখন আপনি দেখাতে থাকবেন তখন দেখবেন একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে। এটা বিজনেস টিপস। এই কথাগুলো বিজনেস মোটিভেশন ছাড়া আপনি কোথাও পাবেন না। আর আমার কাজই হচ্ছে আপনাদের বিজনেসে উদ্বুদ্ধ করা। বিজনেস করুন, দাঁড়ান, নিজের সিদ্ধান্ত সোজা করে দাঁড়ান এবং জীবনে প্রতিষ্ঠিত হন। আজকের এই যে দুটো বিজনেস আইডিয়া আপনাদের আমি জানালাম, কোন বিজনেস আইডিয়াটি আপনার ভালো লাগলো অবশ্যই জানাবেন। যদি আলোচনাটি উপকারী বলে মনে হয়, যদি মনে হয়, অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ কার মাথায় কখন কি ঢুকে কে জানে, কোন বিজনেসটা কে করতে চাই, করুক না, এগিয়ে চলুক না। ভালো থাকবেন, কথা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।